আজকে অনেক মজা করে বড়ি খেলাম লবণ মরিচ দিয়ে। আর জামাই স্পেশাল ভর্তা বুয়া ভাত বানিয়েছে। আজকে কোনো ইফতারি আইটেম বানানো হয় নাই আর আনাও হয় না বাজার থেকে। আর নতুন ঘরের মধ্যে কি কি কাজ চলতেছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে জামাই নিজের হাতে ভর্তা বানিয়েছে, বুয়া ভাত বানিয়েছে। কারণ আজকে জামাই বলতেছে যে ইফতারি খাবো না, বুয়া ভাত খাবো। তো এর জন্য জামাই নিজের হাতে সব কিছু বানিয়েছে। অনেক মজা করে বুয়া ভাত আর ভর্তা নিয়ে অনেক মজা করে খেয়েছি। জামাইয়ের হাতের আসলে রান্নাগুলো অনেক মজা হয়। তো কে কে আমার মতো এমন জামাইয়ের হাতের রান্না প্রশংসা করে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এখানে আমাদের নতুন বাসার এখান থেকে কি সুন্দর রাস্তা দেখা যায়, অনেক সুন্দর জায়গা। বিক্রমপুর এলাকা কার কার পছন্দ, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো এখানে বিক্রমপুর এলাকা অনেক ভালো লাগে। আমার বাপের বাড়ি নোয়াখালী, এখানে বিক্রমপুর আমার বিয়ে হয়েছে। তো আসলে আমার বিক্রমপুরটা অনেক ভালো লাগে। হাই দাও, হাই। কি সুন্দর, ওয়াও। এখানে আমাদের টাইলস লাগানো শেষ। আমাদের টাইলস লাগানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ঘরের টাইলস লাগানো শেষ, কমপ্লিট। আর এখনো কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে। আজকে রং লাগানো শেষ। আর এইটার ইয়া করবে, রং লাগাবে। রং লাগালো কাজটা শেষ। এটা এই যেখানের ভিউ, উপরের থেকে দেখা যায় কত সুন্দর, কত মনোরম পরিবেশ, দেখতে অনেক ভালো লাগে। সূর্য, ওয়াও। নাইস। আর এখানে আমার মেয়ে খেলা করতেছে। এ আমাদের রান্নাঘরের সব কাজ শেষ। রান্নাঘরে এখানে কালো টাইলস লাগানো হয়েছে। টাইলসগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ আমাদের রান্নাঘর। অরিমা দিকে আসো, আম্মাই দিকে আসো। এখনো বেলকুনির ইয়াগিলি বাকি রয়েছে। হ্যাঁ, বেলকুনির কি বলে এটাকে, গ্রিল বাকি রয়েছে। এখনো অনেক কাজ বাকি আছে। সিঁড়িতে টাইলস লাগানো হয় নাই। এখানে সাদা রং দিয়েছে, কালারফুল রং দেয় না এখনো। আর এখানে টাইলস লাগানো হয়েছে, দোতলা টাইলস। দোতলা কমপ্লিট হয়ে গেছে টাইলস লাগানো। এখনো উপরের কাজ বাকি আছে। আর এখানে এখনো কাজ অনেকটুকু বাকি আছে, সব কাজ বাকি আছে। তো কমেন্ট করে জানাবেন। আমাদের পুরো বাড়ির যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পুরো বাড়ির ভিডিও একটা করার। আপনারা আপনাদের মতামত জানাবেন। এখানে আমার
পেঁপে গাছের মধ্যে ছোট ছোট 2টা পেঁপে ধরেছে, ছোট ছোট। আর এখানে হচ্ছে গ্রামের চুলা। এই হচ্ছে ফসল বুনছে, কিন্তু সব ফসল শুয়ে গেছে। এখানে হচ্ছে এটা কি বলে, ডালের এসব শুয়ে হয়ে গেছে। তো কে কে এমন গ্রামের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের মতামত জানাবেন। যদি আমার বাড়ির ভিডিও দেখতে চান তা মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।